টুনি বোন, বাড়িতে আছো? দরজাটা খোলো না। কে? আমি কাক, একটু দরজাটা খোলো না। কাক ভাই, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বাচ্চাদের জন্য খাবার রান্না করছি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। কিছু সময় পর কাক কাঁপতে কাঁপতে আবার বলল, টুনি বোন, দরজাটা খোলো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়াও, যাচ্ছি আমি। হ্যাঁ বলো। টুনি বোন, এই বৃষ্টির জন্য আমার বাসাটি ভেঙে গেছে, তোমার ঘরে আমাকে একটু থাকতে দেবে? আমি খুবই ক্লান্ত, বৃষ্টির জলে ভিজে আমার শরীর খারাপ লাগছে। ঠিক আছে, এসো আমার ঘরে। তারপর টুনি কাককে তার ঘরে নিয়ে গেল। কাক ভাই, তুমি এখানে একটু বসো, আমার একটা কাজ আছে, আমি একটু পরে আসছি। তারপর টুনি সেখান থেকে চলে গেল আর কাক সেখানে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর কাক একটি সুন্দর মিষ্টি গন্ধের ঘ্রাণ পেল। কাক তখন আর নিজেকে সামনে রাখতে পারলো না, সে ছুটে গেল যেদিক থেকে গন্ধটা ভেসে আসছিল। আর সেখানে গিয়ে সে দেখলো একটা বড় বাটিতে অনেকটা পায়েস রাখা আছে। আরে বাহ, এখানে তো দেখছি এক বাটি পায়েস রাখা আছে। এই পায়েস থেকে তো খুব সুন্দর গন্ধ পাচ্ছি, এর গন্ধে তো আমার অনেক খিদে পেয়ে গেল। যাই, টুনি আসার আগে এটা তাড়াতাড়ি খেয়ে ফেলি। তারপর কাক এক মুহূর্ত দেরি না করে পায়েসের বাটিটা তুলে নিল আর সেখান থেকে পুরো পায়েসটা সে খেয়ে ফেললো। শয়তান কাক, এটা তুই কি করলি? তোকে আমি আমার ঘরে থাকতে দিলাম, আর তুই কি না আমার বাচ্চাদের খাবার চুরি করে খেয়েছিস? যা, এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যা, না হলে তোকে এই গরম খুন্তি দিয়ে মারবো। না না টুনি, দাঁড়াও দাঁড়াও, আমাকে তুমি মেরো না, আমি বুঝতে পারিনি ওটা তোমার বাচ্চাদের খাবার ছিল। আসলে আমার খুবই খিদে পেয়েছিল, তাই খাবারটা খেয়ে ফেলেছিলাম। তুমি আমায় ক্ষমা করে দিও, আমি এক্ষুনি তোমার বাড়ি থেকে চলে যাচ্ছি। তারপর কাক খুবই লজ্জিত আর অপমানিত হয়ে টুনির বাড়ি থেকে চলে গেল। তারপর কাক বৃষ্টির মধ্যে তার ভাঙা বাসাটির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো আর বলল, আমি যদি অলসের মতো সারাদিন ঘুমিয়ে না থেকে আমার জন্য একটা বাড়ি বানাতাম, তাহলে আজ আমাকে আর এই দিন দেখতে হতো না। তুমি আমাকে অনেক অপমান করেছে, আর আমি সেখান থেকে ঠিক করেছি আর কখনো অলসের মতো ঘুমিয়ে থাকবো না, কাজ করব। কারণ আজ আলসেমি করলে ভবিষ্যতে আমাকেই কষ্ট পেতে হবে। তাই যতদিন শক্তি আছে পরিশ্রম করে যাব। এখন যাই, দেখি আমার জন্য কিছু খাবার পাই কিনা। তারপর কাক সে বৃষ্টির মধ্যেই খাবার খুঁজতে গেল আর সে কিছুক্ষণ পর একটা মাংসের টুকরো পেল। তারপর একদিন সে অনেক পরিশ্রম করে তার জন্য একটি বাড়ি বানালো। তারপর কাক একদিন টুনির কাছে এসে ক্ষমা চাইলো আর সে তাকে এক বাটি পায়েস দিল আর টুনিও তাকে ক্ষমা করে দিল। তারপর থেকে তারা সুখে দিন কাটাতে লাগলো। সমাপ্ত।